নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রাজ্যে ইতিমধ্যে এসআইয়ের মতো কাল হাওয়া বইছে। তার মধ্যে শক্তি সঞ্চয় করে বিজেপি হুগলি রিষড়া নতুন পল্লী 44 ও 45 নম্বর বুথে শ্রীরামপুর মন্ডল একের উদ্যোগে বিজেপির নতুন পার্টি অফিস উদ্বোধন করেন মন্ডল একের সহসভাপতি বিধান দাসের বিশেষ ব্যবস্থাপনায়। এই পার্টি অফিসের উদ্বোধনে উপস্থিত দেখা গিয়েছিল একাধিক বিজেপির নেতৃত্ব সহ কর্মীদের। এই পার্টি অফিসের ফিতে কেটে উদ্বোধন করেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষ। উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও ভারতীয় প্রাক্তন সৈনিক অমিত ব্রহ্ম, সহ ছিলেন মন্ডল সম্পাদক ঋষিদেব, মন্ডলের সাধারণ সম্পাদক অমিতাভ সাহা ও জগন্নাথ বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিজেপির কর্মী সমর্থকরা। এই উদ্বোধনে সভাপতি সুমন ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন সরাসরি শুনে নেব। সেই সঙ্গে মন্ডল একের সহসভাপতি বিধান দাস কি বললেন তার এই পার্টি অফিস উদ্বোধন নিয়ে সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। আজকে শ্রীরামপুর সাংগঠনিক জেলার এই অঞ্চলের যে পার্টি অফিস উদ্বোধন হলো, শুধু তা না, এখানে এসআইআরেরও কাজ হচ্ছে দীর্ঘদিন ধরে। তো ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের পাশে 365 দিন থাকে, আর এসআইআর উপলক্ষে মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য এই এসআইআর ক্যাম্প এবং পার্টি অফিস উদ্বোধন একসাথে। সেই জয়ে সাধারণ মানুষ রীতিমতো রাস্তায় নেমেছে, যে ভোট চোরের একটা অভিযোগ তুলছে। যে নির্বাচন কমিশন হাতে হাত মিলিয়ে, কেন্দ্র সরকারের সাথে হাতে হাত মিলিয়ে ভোট চুরি করে এই জয়। সাধারণ মানুষ রীতিমতো বহাল জ্বালিয়ে সাধারণ মানুষ না, আপনারা পশ্চিমবঙ্গের তৃণমূলকেই দেখতে পারবেন এর বিরুদ্ধে লড়াই করছে। কিছু জিহাদিদের নামিয়ে দিয়েছে বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে, আর বিহারের এই রায়কে ওরা যেভাবে ব্যাখ্যা দিচ্ছে, বিহারের সাধারণ মানুষকে অপমান করা হচ্ছে। বিহারের সাধারণ মানুষ উন্নয়নের সাথে আছে, মোদিজির পাশে আছে, তাই এত বড় সাফল্য বিহারের মানুষ বিজেপি এবং এনডিএ জোটের ওপর দিয়ে দিয়েছে। গতকাল দেখা যাচ্ছে যে যেভাবে এর আগেও একটা ঘটনা ঘটেছিল পুলিশের অপমান, আর ঠিক গতকাল মধ্যপ্রদেশের একজন মন্ত্রী, বিজেপির একজন মন্ত্রী, তিনি সরাসরি রাজা রামমোহন রায়কে বিজেপি ইংরেজদের দালাল বলে অপমান করেন। রাজা রামমোহন রায় বাংলার অগ্রগণ্য মনীষীদের মধ্যে একজন। সমাজ সংস্কারক হিসেবে সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই আর শিক্ষা ক্ষেত্রে তার বিরাট অবদান। তো পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ রাজা রামমোহন রায়কে আগেও স্মরণ করেছে, এখনো করছে, আগামী দিনেও স্মরণ করবে মনীষী হিসেবে। ওরা এই অপমান বা আক্রমণ রাজা রামমোহন রায়কে কতটা প্রভাব পড়বে বাংলার মানুষের? যেহেতু আগামীতে বাংলার মানুষ তো আমরাই রাজা রামমোহনকে আর মনীষীর আখ্যা দিয়েছি। তার সাহিত্য থেকে শুরু করে তার সংস্কারকে আমরা পাথেয় করে এগিয়ে চলেছি। সুতরাং বাংলার মানুষ রাজা রামমোহন রায়কে আগে যেমন দেখতো, আমরাও এখন তাই দেখি। বিজেপির যিনি রয়েছে শিক্ষামন্ত্রী ইন্দোর সিং, তিনি সরাসরি সেই আক্রমণটা করেছেন ইংরেজদের দালাল বলে। আপনার কি বললাম তো, বাংলার মানুষ রাজা রামমোহন রায়কে একজন সমাজ সংস্কারক, সাহিত্যিক হিসেবে আমরা তাকে স্মরণ করি, এবং বাংলার মানুষ তাকে এখনো মাথায় করে পাথেয় করে এগিয়ে চলেছে। ওনার বলার বিষয়ে আমার কিছু বলার। গতকালকে দেখা গেছিল যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একটা মন্তব্য করেছিলেন যে রাজভবন থেকে বোম মেশিন সব হাতে তুলে দেওয়া হয়, বিজেপি করে দেওয়া বলবেন। কল্যাণ ব্যানার্জি আগে নিজের পদ গদি বাঁচাক, কেননা ভাইপো উঠে আসছে। কল্যাণ ব্যানার্জির এমনি মাথা খারাপ হয়ে গেছে, আর বিহারের নির্বাচনের পরে কল্যাণ ব্যানার্জি আরো ভুল বকতে শুরু করেছে। ওনারা যে অস্ত্র নিয়ে পুলিশের গাড়িতে, নিজেদের গাড়িতে নিয়ে ঘোরেন, আর সেটা সাধারণ মানুষ জেনে গেছে। পশ্চিমবঙ্গের জিহাদিদের যেভাবে ওনারা অস্ত্র বোম সাপ্লাই করেন, পশ্চিমবঙ্গের মানুষ 26-এর নির্বাচনে 1 ইঞ্চি ছাড়বে না তৃণমূল। আজকে রাজভবন তুলে দেওয়া হয়েছে একদম নির্ভরভাবে। রাজ্যপাল তার কাজ করেছে। তার উপর যে অ্যালিগেশন এসছে, তিনি তা দোষমুক্ত হওয়ার জন্য, ত্রুটিমুক্ত হওয়ার জন্য, সাধারণ মানুষের জন্য, প্রেসের জন্য খুলে দিয়েছে। তারা বিচার করবে কল্যাণ ব্যানার্জি ঠিক না রাজভবনের রাজ্যপাল ঠিক।
কল্যাণ ব্যানার্জিকে অহংকার দিয়েছেন অভিযোগ দায়ের করার জন্য বা বিশেষ শাসনের জন্য দাবি করছেন রাজ্যপাল। এটা রাজ্যপালের বিষয় আছে, রাজ্যপালের বিষয়ে আমি কি বলতে যাবো না। আজকে এই বিশেষ আজকে এই যে পার্টি অফিস উদ্বোধনের পর থেকে আপনাদের শক্তি এবার বাড়লো না আগামী দিনে বাড়বে? শক্তি আমাদের এখানে রয়েছে। পশ্চিমবঙ্গের 38-39% মানুষ দীর্ঘ পর 3টে নির্বাচনে আমাদের আশীর্বাদ করছে। শুধু এই এসআইআর হতে দিন। আমি আগেও বললাম 200-250 আসন নিয়ে আমরা ক্ষমতায় আসছি, তৃণমূল 25 পার করতে পারবে না, লিখে রাখুন। আপনার পরিচয়টা? সুমন ঘোষ, শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি। এটা শ্রীরামপুর মন্ডল 1-এর পক্ষ থেকে প্রথমবার আমরা একটা পার্টি অফিস উদ্বোধন করেছি। এটা আমাদের কাছে বড় গৌরবের বিষয়। পুরো শ্রীরামপুর মন্ডলের এবং শ্রীরামপুর সাংগঠনিক জেলার সবার কাছে এটা একটা খুব আনন্দের বিষয়। আজকে সগৌরবে সবাই এসছে এই আনন্দ উপভোগ করার জন্য, এবং আমরা এতে খুব গর্বিত হয়েছি। এবং বিজেপি যে হারে জয়জাকার হচ্ছে, আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গ এই জায়গাটাকে আরও সুদৃঢ় করার চেষ্টা করব এবং আমাদের পাড়াকেও আরও উন্নত করার চেষ্টা করব এবং পুরো শ্রীরামপুর সাংগঠনিক জেলাকে। কে করলো এই উদ্বোধন? এটা আমাদের করেছেন আমাদের সাংগঠনিক শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্রী সুমন ঘোষ মহাশয়। ওনার হাত থেকেই আমরা এই প্রথম আমাদের যে পার্টি অফিস হয়েছে সেটা আজকে উদ্বোধন করেছি এবং উনি আমাদের ফিতা কেটেছেন। কারা কারা উপস্থিত ছিলেন? আমাদের এখানে উপস্থিত ছিল জেলা নেতৃত্ব ছিল। আপনার নাম পরিচয়? আমার নাম বিধান দাস। আমি শ্রীরামপুর সাংগঠনিক জেলার শ্রীরামপুর সাংগঠনিক মণ্ডলের সাংগঠনিক জেলার সহ সভাপতি।